হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে ফাজিল ফার্স্ট সেমিস্টারের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা সকলেই জানো তোমাদের ইসলামিক স্টাডিজ এর মধ্যে 4টি টপিক রয়েছে, মানে 4টে সাবজেক্ট রয়েছে। এই 4টে সাবজেক্টের মধ্যে টোটাল 40 নম্বরের কোশ্চেন হবে। ওকে, 4টে সাবজেক্ট থেকে টোটাল 40 নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের। প্রথমে আমরা যেটা দেখব ইউনিট 1। এক্ষেত্রে তোমাদের ফিকহ থেকে কয়েকটি টপিক তোমাদের রয়েছে, যেমন বাবু রাজাত রয়েছে, খোলা অধ্যায় রয়েছে, হ্যাঁ, ইদ্দাত অধ্যায় রয়েছে। তারপরে এখানে আরো একটা অধ্যায় রয়েছে, বংশ সাব্যস্তকরণ ও শিশু লালন পালন ও ভরণ পোষণ অধ্যায়। কিতাবুল রদা রয়েছে, তারপরে কিতাবুল মাফকুদ রয়েছে, ঠিক আছে, এমনকি কিতাবুল অকফ, ঠিক আছে। এই টপিকগুলো কিন্তু তোমাদের ফিকায় রয়েছে। এবারে তোমাদের উসুলের শাসি, সেখান থেকে কয়েকটি টপিক রয়েছে। কিয়াস, ফি কিয়াসিস শারঈ, হ্যাঁ, এই একটা অধ্যায় রয়েছে। তারপরে আল আসিলাতুল মুতাওয়াজ্জিহা আলাল কিয়াসিল হুকমি, এখানে একটা টপিক দেখতে পাচ্ছ। তারপরে এখানে আরো একটি পয়েন্ট রয়েছে, আল আহকামুশ শারঈয়্যা তাআল্লুকি বি আসবাবিহা, হ্যাঁ, ফি মাওয়ানি'i, তারপরে আকসামুল ইবাদা, আল আজিমা আর রুখসা, ঠিক আছে। এই যে টপিকগুলো, এগুলো তোমাদের উসুলের শাসি থেকে এই টপিকগুলো মূলত রয়েছে। এরপরে তোমাদের ইউনিট 3 তে কয়েকটি টপিক রয়েছে আকায়েদ থেকে, ঠিক আছে। আকায়েদ থেকে কয়েকটি টপিক রয়েছে। এই টপিকগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তোমরা সকলেই জানো। আমি আর এগুলো আলোচনা করছি না, কারণ অলরেডি তোমরা সিলেবাস সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা তৈরি হয়ে গেছে, তোমরা সকলেই জানো, কারণ প্রত্যেকটা বইতে সিলেবাস দেওয়া রয়েছে, রাইট। আমি জাস্ট তোমাদের নাম্বার ডিভিশনটা একটু আলোচনা করব, তারপরে তোমাদের একটু ইউনিটগুলো জাস্ট টাচ করে যাচ্ছে, সিলেবাসের যে টপিকগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, ইউনিট 4 যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ফারাইজ থেকে কোশ্চেন থাকবে। ওকে, ফারাইজ থেকে তোমাদের প্রশ্ন থাকছে। অর্থাৎ আমরা এখানে 4টে সাবজেক্ট দেখতে পেলাম, শরহে বেকায়া দেখলাম, তারপরে উসুলুল শাসি দেখলাম, আকায়েদ দেখলাম এবং ফারাইজ কিতাবটি দেখলাম। টোটাল 4টে কিতাব মিলে তোমাদের 40 নম্বরের প্রশ্ন থাকছে। ওকে, আচ্ছা, তোমাদের ফিকা থেকে টোটাল থাকবে 15 নম্বর। অর্থাৎ ফিকা বই, যেটা তোমরা বিকাশ শরহে বেকায়া বলা হয়, ওখান থেকে তোমাদের 15 নম্বরের কোশ্চেন থাকবে। 2 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, ঠিক আছে, এবং 3 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হচ্ছে। টোটাল টোটাল তাহলে এখানে 6 এবং 4 10 নম্বর হয়ে গেল, এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন লিখতে হবে। টোটাল 15 নম্বর তোমাদের থাকবে। অর্থাৎ 2 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে, 3 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে, 5 নম্বরে একটা প্রশ্ন লিখতে হচ্ছে। ওকে, আচ্ছা, তোমাদের আকায় আচ্ছা, তোমাদের উসুল শাসি থেকে তোমাদের 10 নম্বর থাকবে, 2 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, অর্থাৎ 4 নম্বর তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং 3 নম্বরের দুটো প্রশ্ন থাকবে। ওকে, 3 দিয়ে 6, তাহলে 6 এবং এদিকে 4, 6 4 10 নম্বর এখানে তোমাদের থাকছে। আচ্ছা, ঠিক একইভাবে তোমরা আকায়েদ যেটা রয়েছে, সেখান থেকে তোমাদের মাত্র 6 নাম্বার থাকবে, অনলি 6 নাম্বার থাকবে। 4 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং 2 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে। ওকে, 4 নম্বরের একটা প্রশ্ন, 2 নম্বরের একটা প্রশ্ন, এটা কিন্তু আকায়েদের ক্ষেত্রে। তাহলে তোমাদের এখান থেকে 6 নাম্বার হয়ে গেল। এবং আমাদের লাস্ট যে টপিকটা রয়েছে, ফারাইজ যে টপিকটা রয়েছে, এখান থেকে তোমাদের 9 নাম্বার থাকবে। ওকে, অতএব তোমাদের কিন্তু ফারাইজটা ভালো করে পড়তে হবে। তোমাদের এখান থেকে 9 নম্বর কোশ্চেন থাকবে, তোমাদের 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে। টোটাল তোমাদের 9 নম্বর কিন্তু ফারাইজ থেকে থাকছে। অর্থাৎ 40 নম্বর মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে থাকবে তোমাদের আমি বলে দিলাম। এই প্যাটার্নে তোমাদের পড়তে হবে এবং নোটসগুলো রেডি করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমাদের সিলেবাস সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই করে একটু লাইক করবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।